দর্শক, এই মুহূর্তে রাজধানীর এফডিসির সামনের রাস্তায় আছেন সহকর্মী শামীমা আক্তার। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা আর এর ফলে সৃষ্ট যানজটের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে শামীমা। শামীমা, জলাবদ্ধতার ফলে যে যানজট সৃষ্টি হয়েছে তাতে সাধারণ মানুষকে প্রচন্ড বিপাকে পড়তে হয়েছে এবং পুরো ঢাকা শহরে এই অবস্থা। তো আপনি এফডিসির সামনের রাস্তায় কি অবস্থা দেখছেন? জি মিম, আপনাকে ধন্যবাদ। মিম, আপনি জানেন যে গত 3 দিন যাবত রাজধানী সহ সারা দেশে যে বৃষ্টি হচ্ছে, সে বৃষ্টি কিন্তু আজকে সকাল নাগাদ দেখা গেছে যে অতি বর্ষণে পরিণত হয়েছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে যে অতি বর্ষণ হচ্ছে তাকে আবহাওয়া অফিস যে পরিমাপ করেছে, তাতে আবহাওয়া অফিস বলছে যে সকাল থেকে রাজধানীতে প্রায় 12 মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে। এবং এই বৃষ্টিপাতের ফলে যা ঘটেছে তা হচ্ছে রাজধানীর প্রধান সড়কগুলো পানির নিচে তলিয়ে গেছে। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর যে 5 তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁ জাস্ট উল্টা দিকে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রধান সড়কে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু আমি অল্প একটু পানির মধ্যে দাঁড়িয়ে আছি, কারণ এর চেয়ে বেশি পানিতে আসলে যাওয়া সম্ভব না। কারণ রাস্তার মধ্যে বা প্রধান সড়ক যেহেতু আমি আগেই বলেছি, এখানে সব ধরনের গাড়ি যাচ্ছে এবং পাবলিক যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভাবে এগিয়ে যাচ্ছে, কেননা রাস্তার কোথাও কোথাও মেলহোলের ঢাকনা খুলে দেওয়া হয়েছে যেন পানি অতি তাড়াতাড়ি পানি নিচে নেমে যায়। সে কারণে হচ্ছে মেনহোলের ঢাকনা খুলে দেওয়ার কারণেও কোথাও কোথাও গাড়ি বিপাকে পড়ছে। এবং এই পানি যে কেবলমাত্র প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের সামনে তা কিন্তু না, এই পানি আছে রাজধানীর রাপা প্লাজা অর্থাৎ ধানমন্ডির 27 শহর, ধানমন্ডির যে 15 নম্বরের নিচু যে এলাকাটা আছে সেখানে অতি বর্ষণের ফলে তলিয়ে গেছে প্রায়। এবং আমাদের কাছে যে খবর আছে তার মধ্যে হচ্ছে মিরপুর, মণিপুর, শেওড়াপাড়া, কল্যাণপুর এবং কলাবাগান, কাঁঠাল বাগান সহ প্রায় পুরো এলাকায় কিন্তু এখন পানির নিচে। এবং আমার কাছে কিছুক্ষণ আগে রাজধানীর যে সিটি কর্পোরেশন উত্তরের যে মেয়র আনিসুল হক, তার পাবলিক রিলেশন অফিসার ফোন করে বলেছেন যে মেয়র কিন্তু ইতিমধ্যেই এই সকল জায়গা পরিদর্শনের জন্য তিনি রাস্তায় নেমেছেন এবং তিনি দিনের 12টা নাগাদ তিনি হচ্ছে রাপা প্লাজার সামনে এলাকা পরিদর্শনে যাওয়ার কথা জানিয়েছেন। এবং আসলে এটা পরিদর্শন করে শুধু কেবল ভোগান্তির চিত্রই দেখা যাবে। রাজধানীবাসীকে যদি এই ভোগান্তি থেকে মুক্তি দিতে হয় তাহলে অবশ্যই এই পরিকল্পনা আরো দ্রুত বাস্তবায়নের চেষ্টা করা যেতে হবে। মিম, আপনি জেনে থাকবেন যে 2004 সালে শুরু হয়েছে সে প্রবণতা কিন্তু বিগত এ বছরগুলোতে সমাধানের মুখ এখনো দেখেনি। এবং তার ফলাফল হিসেবে বলা যায় রাজধানীর এখন ফার্মগেট, সোনারগাঁ মোড়, বাংলা মোটর এবং মিরপুরের বিভিন্ন এলাকা কিন্তু এখন পানির নিচেই রয়েছে। মিম, যদি এই বৃষ্টি সারাদিন চলবে আবহাওয়া অফিস বলছে তাহলে এই পানি আরো বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। তবে এখন দেখার অপেক্ষা যে রাজধানীর এই পানি কত দ্রুত সিটি কর্পোরেশন নিষ্কাশনের ব্যবস্থা নিতে পারে। মিম, ধন্যবাদ আপনাকে শামীমা। এতক্ষণ এফডিসির সামনে থেকে রাজধানীর জলাবদ্ধতা, যানজটের খবর জানাচ্ছিলেন সহকর্মী শামীমা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে আছেন সহকর্মী এহতেরামুল হক। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা আর এর ফলে সৃষ্ট যানজটের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। এহতেরাম, কি অবস্থা? আপনি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখনো জলাবদ্ধতা একটু কমেনি, তো যানজটের কি অবস্থা সেখানে? জি মিম, যেমনটি আপনি বলছিলেন, আসলে শ্রাবণের যে বৃষ্টি সেটি শুরু হয়েছে গত কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করছি। আজকে সকাল থেকেও আমরা দেখেছি সারাক্ষণই বৃষ্টি হয়েছে, কখনো গুড়ি গুড়ি কখনো মাঝারি বৃষ্টি এভাবেই চলছে। তবে বৃষ্টিতে যে সুখকর হয়ে থাকে নগরবাসীর জন্য সেটি কিন্তু তেমন কোনোভাবে হয়নি, কারণ এই বৃষ্টির কারণে কিন্তু আমরা দেখেছি আজকে সকাল থেকেই বেশ ভোগান্তিতে পড়েছে নগরবাসী। বিশেষ করে যারা অফিসগামী লোকজন তাদের জন্য খুব দুর্ভোগ সৃষ্টি করেছে এই বৃষ্টিটি। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সড়কে, বিশেষ করে যে ভিআইপি রোডগুলো রয়েছে সেগুলো কিন্তু যানবাহনে ঠাসাচ্ছিল সকাল থেকে। বৃষ্টির কারণে এই যানবাহনের যে যানজট সেটি কিন্তু আমরা তীব্র আকার লক্ষ্য করেছি। কোথাও গাড়ি সেভাবে চলছিল না, দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন সিগন্যালে গাড়ি আটকে ছিল। এবং এই মুষলধারে যে বৃষ্টি চলছে রাত থেকে সকাল পর্যন্ত এবং সকালের পর থেকে অবিরাম এই শ্রাবণের বৃষ্টিধারা কিন্তু রাজধানীর বেশিরভাগ রাস্তায় কিন্তু পানি জমে গেছে, যে কারণে আমরা লক্ষ্য করেছি যে অনেক জায়গায়
যানবাহন বিকল হয়ে পড়ে রয়েছিল এবং এসবের কারণে কিন্তু এই দুর্ভোগগুলো আমরা লক্ষ্য করেছি। তো আমি এখন এই মুহূর্তে আছি আসলে বিজয় সরণির এই মোড়ে, এবং আপনি লক্ষ্য করছেন যে এখান দিয়ে বেশ কিছু সংখ্যক গাড়ি সবসময় নিয়মিত চলাচল করে। তবে আজকে সকাল থেকেই এই রাস্তাগুলো আসলে যানজটে পূর্ণ ছিল। এখন দুপুর 12টা বাজে, এই সময়টাতেও আমরা কিন্তু যানজট লক্ষ্য করছি এবং পুরো রাস্তায় কিন্তু গাড়ি, আমি যদি দেখাতে পারি আপনাকে, একটু দেখাচ্ছি। এই রাস্তায় কিন্তু খুব ধীর গতিতে গাড়িগুলো চলছে এবং এই পরিস্থিতি কিন্তু আমরা আসলে সকাল থেকেই লক্ষ্য করেছি। অফিসগামী লোকজন বেশ সমস্যায় পড়ে যান এইভাবে চলাচল করতে, এবং স্কুলে যে শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু এই যানজট সংকটে পড়ে আমরা লক্ষ্য করেছি। এবং অনেক লোকজনদেরকে আমরা দেখেছি যে যানবাহনের অভাবে তারা বৃষ্টিতে ভিজেই কিন্তু তাদের অফিস কিংবা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেতে লক্ষ্য করেছি। এবং এই ফার্ম গেট, আপনার তারপরে সোভানবাগ, এই এলাকাগুলোতে কিন্তু হাঁটু পানি জমে গেছে সকাল থেকে। এখন পর্যন্ত অনেক জায়গায় কিন্তু পানি অল্প কিছু আছে, আপনারা এখানে লক্ষ্য করছেন যানবাহন চলাচল করছে। তবে অন্যান্য রাস্তায় কিন্তু আরো কম পানি চলাচল করছে। তো সব মিলিয়ে বলা চলে যে বৃষ্টির কারণে নগরবাসীর ভোগান্তি বেড়ে গেছে। তো আমার কাছে এই ছিল এখানকার পরিস্থিতি। মিম, ধন্যবাদ এহতেরাম আপনাকে। দর্শক, এতক্ষণ বিজয় সরণি থেকে রাজধানীর জলাবদ্ধতা আর যানজটের খবর জানাচ্ছিলেন সহকর্মী এহতেরামুল হক। এবারে সচিবালয়ে এই মুহূর্তে আছেন সহকর্মী নাজিব ফরাইজি, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। নাজিব, সচিবালয়ের সামনে জলাবদ্ধতা আর যানজটের কি অবস্থা দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। নাজিব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মেম, সচিবালয়ের শুধু সামনের অংশই নয়, সচিবালয়ের যে ভেতরের অংশ আছে সেখানে কিন্তু একেবারেই জলাবদ্ধতা। এখানের সচিবালয়ের সামনের রাস্তাটি পুরোটাই একেবারে জলাবদ্ধ অবস্থায় রয়েছে, প্রায় 1 হাঁটুর উপরে পানি। ঠিক একইভাবে সচিবালয়ের ভেতরেও ঠিক পুরো জায়গা জুড়ে প্রায় 1 হাঁটু পানি। এখানে যারা সচিবালয়ে কর্মকর্তারা আসছেন এবং সচিবালয়ের সচিব, মন্ত্রী যারাই আসছেন সবাই কিন্তু এই পানি পার হয়ে আসতে হচ্ছে। অনেকেই কিন্তু আমরা দেখেছি যারা হচ্ছে বিভিন্ন যানবাহনে আসেন কিংবা হেঁটে আসেন, তারা হচ্ছে এই 1 হাঁটু পানির ভেতর দিয়েই হেঁটে তারা অফিসে এসেছেন। আর সচিবালয়ে কিন্তু আজকে স্বাভাবিক অন্যান্য দিন যেমন নির্দিষ্ট সময়ের আগেই কর্মকর্তারা সচিবালয়ে চলে আসেন, আজকে কিন্তু আমরা তেমনটি দেখিনি। আজকে আমরা অনেককেই দেখেছি যে অনেক দেরি করে আসছেন। তারা সবাই জানিয়েছেন যে রাস্তায় প্রচন্ড যানজট, রাস্তায় যেভাবে জলাবদ্ধতা আছে, পানি জমে আছে, সে কারণে তাদের দীর্ঘ যানজট পাড়ি দিয়ে তাদেরকে আসতে হয়েছে। এবং এখানে আসার পরও তারা ঠিক একই অবস্থা দেখতে পেয়েছেন যে এখানেও প্রচুর পানি জমে আছে। তো আমি আসলে কয়েকজনের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে ঠিক তারা এ ধরনের পানি আসলে কতদিন আগে দেখেছেন। তো তারা বলেছিলেন যে এর আগে একবার, তাও বেশ কয়েক বছর আগে এরকম পানি জমেছিল, এরপর তারা এ ধরনের পানি জমতে দেখেননি। তো আজকে ঠিক এ ধরনের পানি, অনেক বেশি পানি জমে গেছে এবং সচিবালয়ের যেই নালাগুলো রয়েছে, ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, সেটা অনেক পুরনো এবং যেটা খুব কাছাকাছি সময়ে এটাকে সংস্কার করা হয়নি। তো আসলে এই কারণে সচিবালয়ের এই অংশটিতে পানির জলাবদ্ধতা অনেক জমে গিয়েছে এবং একইভাবে এখানকার যে কর্মকর্তারা রয়েছেন সবাই কিন্তু এখানে এটার দুর্ভোগে পড়েছেন। তো আসছে দিনগুলোতে এই সচিবালয়ের এই বিষয়টিকে যেন নজর দেওয়া হয়, যেহেতু এটি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এবং এই জায়গাটিতে যেন পানির এরকম জলাবদ্ধতা তৈরি না হয় সে বিষয়ে সরকার আরো গুরুত্ব দেবে এবং সারা ধন্যবাদ নাজিম আপনাকে। এতক্ষণ সচিবালয় থেকে জলাবদ্ধতা, যানজটের খবর জানাচ্ছিলেন সহকর্মী নাজিব ফরাইজি।